জুনায়েদ বাগদাদীকে যা শয়তান বলে, এই জুনায়েদ, আল্লাহ কি আমাকে মাফ করতে পারে না? তো জুনায়েদ বাগদাদী বলে, যাও, মুসা আলাইহিস সালাম না তোমারে বলছে আদমের কবরে সিজদা দিতে, তুমি যাও আদমের কবরে যায় সিজদাটা দিয়ে দাও, তাহলে তো আল্লাহ তোমারে মাফ করে দিবে। তো শয়তান বলে, জুনায়েদ, আমি মনে করছিলাম তুমি মুহাদ্দিস মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি কিছু আছে, এখন দেখলাম তোমার মতো জাহেল নাই। কারে কয় জাহেল? শয়তান জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোর মতো জাহেল হয় না জুনায়েদ। জাহেল বললা কেন? জাহেল বলবো না, তুই তো শিরিক। কারে কয়? তাই জানোস না, আল্লাহ ছাড়া আর কাউরে সিজদা দেওয়া জায়েজ আছে? শয়তান বলে, আল্লাহ তাআলা ছাড়া কি আর কাউরে সিজদা দেওয়া জায়েজ আছে? আসলে তো সিজদা একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, সিজদা কার? মানুষের পায়ে সিজদা দেওয়া যায়? কবরে যায়? গায়রুল্লাহকে সিজদা করা যাবে? সিজদা একমাত্র কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। তাই সিজদা যদি গায়রুল্লাহকে কেউ করে, তাহলে এটা কি শিরিক হয় না? জুনায়েদ মুহাদ্দিস মানুষ মনে করতাম তুমি একটা জাহেল, তুমি আমারে শিরিক করতে কও। জানো না আল্লাহ ছাড়া অন্যরে সিজদা দেওয়া শিরিক? সাধারণ মানুষ হইলে হাক্কা বাক্কা খায়া যেত। জুনায়েদ বাগদাদী বলে, সিজদা নির্দেশ আল্লাহর। আল্লাহ যখন সিজদা দিতে কয় তখন সিজদা দেওয়া ইবাদত হয়, আর যখন সিজদা দিতে মানা করে তখন সিজদা দিলে কিছু কিছু সময় আছে সিজদা নিষেধ আছে না নাই? সওয়াব হবে, ওই সময় সিজদা দিলে সওয়াব হইব নি। যেমন আরাফার মাঠে মাগরিবের আজান হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আল্লাহ কয় সিজদা আরাফায় নয়, সিজদা মুজদালিফায় যায় মাগরিব পড়বি, ফজরের আগে হইলো, তাই সই। নির্দেশ কার? আরো জোরে আওয়াজ করে বলেন, নির্দেশ কার? এখন যদি কেউ কয় না আমি নামাজি মানুষ, নামাজে দেরি দেরি করি না, আরাফার মাঠে দাঁড়ায় গেছে, আরাফার মাঠে মাগরিব পড়লে কিয়ামত পর্যন্ত কারোর মাগরিবের নামাজ ইহরামের হালতে হবে। ইহরামের হালতে ইহরামে হজে গেছে, আর যদি মাগরিবের নামাজ আরাফায় পড়ে কিয়ামত পর্যন্ত একজন, তার সিজদা কি মহান আল্লাহ পছন্দ করবে তো, তাই না? কারণ কি ওইখানে মাগরিবের সিজদা আল্লাহর বিধান না। এই শয়তান, কবরের সিজদা মানুষের জন্য শিরিক, তোর জন্য ইবাদত, আল্লাহর বিধান। সুতরাং আল্লাহ তোকে বলেছে সিজদা দিতে, তুই দিবি, আল্লাহর হুকুমে না মানবি, শিরিক তালাশ করস কে তুই? জুনায়েদ বাগদাদী যখন এই কথা বলছে তখন শয়তান বলে, জুনায়েদ তোর ইলম তোকে বাঁচিয়ে দিল। না না, এনে সুবহানাল্লাহ না, এখানে নাউজুবিল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী বলে, আবার ধোঁকা দেস, আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমাকে বাঁচাইছে আমার আল্লাহ। কারণ বাঁচানেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলে, وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان
إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী মহতী সম্মেলনের আজকের দ্বিতীয় রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষী করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের বাগ বাগিচার মধ্যে উলামায়ে দ্বীনদের সোহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার, বসার, কিছু বলার, শোনার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়েই শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহব্বতে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা পীর কামিল মুর্শিদে মুকাম্মিল হযরতুল আল্লামা মুস্তাকুর নবী কাসিমি দামাত বরকাতুহুম এবং তার পূর্বে বরেণ্য মুফাসসির কোরআন হযরতুল আল্লাম শেখ আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুম সহকারে আর উলামা হযরতদের কিমতি বয়ান আপনারা শুনছেন। গতকালকেও বিজ্ঞ বুজুর্গ উলামা হযরতগণ কথা বলেছেন। আজকে মাহফিলের শেষ লগ্নে আমি আপনাদের সামনে মশহুর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোনো ভূমিকা ছাড়া আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। আমরা এখন আছি দুনিয়ায়, দুনিয়া আমাদের স্থায়ী জায়গা না, আসল গন্তব্য হলো জান্নাত। জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছতে হবে আল্লাহর কাছে। জান্নাতটা কাছে না, জান্নাত দূরে। জান্নাত জমিনে না, জান্নাত আসমানে।
জান্নাতের সীমানা সিদরাতুল মুনতাহা থেকে শুরু। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা হযরত জিবরাইলের স্টেশন, বড়ই গাছ। এই সীমানা থেকে জান্নাতের সীমানা শুরু। এ কারণেই কোনো বুজুর্গের মুস্তাহাব আমল, আমাকে বড়ই পাতার পানি দিয়া গোসল দিয়া দাও, কোনো হাদিসের আমল না, সুন্নাত না। অর্থাৎ বড়ই গাছের সাথে আমার সম্পর্ক, বড়ই পাতার পানির গোসল, আমার ঠিকানা বড়ই পাতার বড়ই গাছের ওই পার থেকে। আমি এই জায়গার লোক না, আমি ওই জায়গার লোক। আমার শেষ গোসল এইখানের জন্য না, ওইখানে যাওয়ার জন্য, যেই সীমানা বড়ই গাছ থেকে শুরু। এই সিদরাতুল মুনতাহা কত দূর? সিদরাতুল মুনতাহা জমিন থেকে সপ্ত আকাশের উপরে ফিরিস্তাদের দুই হাত উপরে তোলেন। মোবাইল আছে না হাতে, সোজা করেন, না জায়গা দেন, জবান খুলেন, আত্মদেহি ভালোই, মুখটা কিরকম এটা একটু চেক করি। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, আমাদের সময় দিছে 40 মিনিট। কয় মিনিট? সুতরাং 40 মিনিট তো খুব লম্বা সময় না, অল্প কিছু কথা এই দিকে থাকে না। আর অনেক লম্বা বলার যোগ্যতা আমার নাইও, আমি অসুস্থ, দুর্বল। আপনারা আমার দিকে থাকেন, এই 40 মিনিট মোবাইল টিভি বাদ দেন। একটু গুরুত্ব সহকারে কথা শুনলে আল্লাহ তাআলা বরকত দেয়। গুরুত্ব সহকারে নসিহত শুনলে দিল সাফ হয়। গুরুত্বের সাথে শুনলে, মুহাব্বতের সাথে শুনলে কলবের ভেতরে তাকওয়া ঢুকে যায়। এজন্য মুহাব্বত জরুরি। আমি যেটা বলতেছিলাম যে জমিন থেকে 7 আসমানের উপরে ফিরিস্তাদের কিবলা মসজিদ বাইতুল মামুর কত দূর? 2 আসমান জমিনের মাঝখানে, 2 এর মাঝে 500 বছরের পর। এক আসমানের দৈর্ঘ্য 500 বছরের পর। অর্থাৎ জমিন থেকে প্রথম আসমানের ছাদে যাইতে 1000 বছর লাগবে। প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের ছাদে যাইতে 1000 বছর। তৃতীয় আসমানের ছাদে যাইতে আরো 1000। চতুর্থ, পঞ্চ, ষষ্ঠ, সপ্ত 7 আসমানের ছাদের উপরে পৌঁছতে 7000 বছরের সফরের পর। জমিন থেকে সিদরাতুল মুনতাহা দূরত্ব হলো বাইতুল মামুর থেকে। জমিন থেকে বাইতুল মামুর যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা আবার অত দূর। এটা আসমানে ফিরিস্তাদের কিবলা, আসমান জমিনের মিডল পয়েন্টে অবস্থিত। অর্থাৎ জমিন থেকে বাইতুল মামুর যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা অত দূর। তাহলে কত বছরের পথ হয়? কমবেশ 7 দুগুণে 14000 বছরের পথ। এই মোবাইল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিরা কথা কয়? এত জোরে জোরে কথা কইতেছে, আমি শুনি হে কথা কইছে। 14000 বছরের পথ পাড়ি দেওয়া এটা সহজ না কঠিন? এক বুজুর্গ বলে 14000 বছরের পথ পাড়ি দেওয়া খুবই সহজ। উনি বলেন 14000 বছরের সফরের পথ, কিন্তু মাত্র কদম 2টা, 2 কদম লাগবে। তৃতীয় কদমে আল্লাহর জান্নাতের গেটে যায় দাঁড়ায় যায়, যদি বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়। এই 2 কদম, এই 2 কদম যেটা, এটা জায়গা মতো রাখতে হইবে। আমাদের দেশে এই যে বৃষ্টি হইল,
বৃষ্টি হইলে কাদা কোথাও জমে না? হ্যাঁ, অনেক সময় কাদাযুক্ত 10 কদম পথ পাড়ি দিতে হয় 3 কদমে, হয় না এরকম? কেমনে? ওই যে মাঝখানে 2টা ইট দিয়ে হয়, পা বাড়ায় বাড়ায় ইটের উপরে পা রাখতে হয়, 2 ইটে পাড়া দেয় তো 3য় ইট দিয়ে শুকনা জায়গায় যায় বসে। ওইরকম আল্লাহর জান্নাতে যাইতে কাদা যেন গায়ে না লাগে, এ কারণে বুজুর্গ বলেন এই 14,000 বছরের পথে 2টা দুশ্মন আছে, 2 দুশ্মনের গাড়ে 2 পা রাইখা 3য় পা বাড়াইবা আল্লাহর জান্নাতে চলে যাবে। 2টা দুশ্মনের একটা দুশ্মন হলো শয়তান দুশ্মন, আর একটা দুশ্মন হলো নফস দুশ্মন। অর্থাৎ 1 কদম পড়বে শয়তানের ঘাড়ে, আর আরেক কদম পড়বে নফসের ঘাড়ে, নফস শয়তানের ঘাড়ে। নফস শয়তানের উপরে 1 কদম, আর আজাজিল ইবলিস শয়তানের ঘাড়ে আরেক কদম। যারা এই 2 শয়তানের কাঁধে 2 কদম ফেলে দিবে, তাদের 3য় কদম আল্লাহর জান্নাতে পড়ে যাবে। শয়তানের ঘাড়ে কদম ফেলাতে এত সোজা না, কারণ শয়তানের দৈহিক শক্তি আপনার আমার চাইতে কম না বেশি? বেশি। শয়তানের জ্ঞান বুদ্ধি আপনার আমার চাইতে কম না বেশি? শয়তানের বুদ্ধিও বেশি, জ্ঞানও বেশি। শয়তান শিক্ষিতও বেশি। মানুষের চাইতে শয়তান শিক্ষিত কম না, শয়তান ভালো শিক্ষিত, কিন্তু অনেক শিক্ষিত, এত বড় শিক্ষিত যে আলেমদেরকে পর্যন্ত সে যুক্তি দিয়া তার ইলম, তার শিক্ষাকে সে প্রমাণ করার চেষ্টা করেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি শারহে বুখারীতে লিখেছেন, আব্দুল্লাহ তস্তরি রহমতুল্লাহ আলাইহির কাছে শয়তান যায় বলে, এই আব্দুল্লাহ তস্তরি, আল্লাহ আমারে মাফ করে না কেন? আল্লাহর রহমত প্রশস্ত না? আল্লাহ তাআলা বলছে, ওয়াসিআত রাহমাতি আলা কুল্লি শাই, আল্লাহর সব বস্তুর উপরেই আল্লাহর রহমত আছে, তাই আমি শাই না? আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী শরীফের শরহের ভিতরে উনি লিখছেন, সে আব্দুল্লাহ তস্তরিকে বলতেছে, আমি শাই না? আমিও তো শাই, তা আমারে মাফ করে না কেন লাগা? আল্লাহ তো ওয়াদা করছে যে সব শায়ের উপরে। বুদ্ধিটা কত, চিন্তা করছেন? জ্ঞান বুদ্ধি কম, কত সুন্দর যুক্তি দিতেছে, আল্লাহর সাথেও যুক্তি দিছে। তা আমিও তো শাই, তা আমাকে ক্ষমা করবে না কেন? আমাকেও ক্ষমা করবে। আব্দুল্লাহ তস্তরি এই কথা শোনার পরে আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, উনি ঝুমা শুরু করছেন, উনি আর কিছু বলেন না। কারণ শয়তানের প্রশ্নের উত্তর দেওয়া জাহেল মানুষের কাম না, অর্থাৎ ইলম যাদের কম আছে তার কাম না। এই কারণেই শয়তান জাহেলকে ভয় পায় না, আবেদকে ভয় পায় না, আলেমরে ভয় পায়। আল্লাহর রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আল্লাহর রাসূল বলেন, অর্থাৎ এই গ্রামের 1000 আবেদ, চিল্লাওয়ালা, সালওয়ালা, তাহাজ্জুদওয়ালা, ইশরাকওয়ালা 1000 বুজুর্গকে শয়তান এত ভয় পায় না, একজন ফকিহ, একজন আলেমকে যত ভয় পায়। এটা খালি ইবলিস শয়তান না, এটা মানুষ শয়তানেরও একই দশা। যেমন শেখ হাসিনা দেশের সব মানুষে অত ভয় পাইতো না, আহমদ শফিকে যত ভয় পাইতো, বাবুনগরীকে যত ভয় পাইতো। কারণ ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। এখানে এক মুফতি ফজলুল হক আমিনী টেনশনে হাসিনা ডেইলি পানি পান করতো কয়েকবার। আমিনী সাহেবের কথা মনে হইলি
শেষ বেলায় গৃহবন্দী করে রেখেছে, ডরে যে আমিরকে বের হতে দিও না। জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি ভয় পেয়েছে, শেষ জীবনে এসে মামুনুল হকরে জন ডরান ডরাইছে, সংসদে পর্যন্ত মামুনুল হকরে নিয়ে আসে, মাথা ব্যথা কথা বলছে সংসদে। আলেমকে এত ভয় পায় শয়তান যে, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। শয়তান না হলে মোদির কাছে যায় থাকে নাকি বেটা? সুতরাং সেই সমাজেও দেখবেন যেগুলো শয়তান মানুষ আছে, ওরা ইমাম দেখতে পারে না, আলেম দেখতে পারে না, মৌলবী দেখতে পারে না, নেককার দেখতে পারে না। শয়তান মানুষ যারা এলাকায় পাবেন, এটা আলেম দেখতে পারে না। না, আপনাদের এলাকার বদনাম করি নাই আমি, দেশের অন্যান্য জায়গায় যেমন খোদ আমার এলাকারই বদনাম করছি মনে করেন। শয়তান যারা, তারা আলেম দেখতে পারে না। হ্যাঁ, এদিকেও আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আব্দুল্লাহ তাস্তারি রহমাতুল্লাহ আলাইহি ওলি বুজুর্গ সুফি মানুষ ছিলেন, বড় ফকিহ ছিলেন না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি উনি তো বড় ফকিহ, বড় আলেম। আনোয়ার শাহ কাশ্মীরি কত বড় আলেম, হাফিজুল হাদিস, শারিহুল বুখারী ওয়া তিরমিজি, মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন। জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরি ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি। দারুল উলুম দেওবন্দের গোটা লাইব্রেরিটা আনোয়ার শাহ কাশ্মীরির মুখস্থ ছিল। লাইব্রেরির পাহারাদার কি উনি বলতেন, এই লাইব্রেরির কোন কিতাব যদি নষ্ট হয় আমাকে বলবে, আমি হাসিয়া বাইনাসত সহ গোটা কিতাবটা নিজ কলমে লেখা দিব। আবার মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, অনেক বড় ফকিহ, এত বড় আলেম দ্বীন, যে যার কাছে ওই সময়ের যত পণ্ডিতরা ছিল তারাও নত ছিল। যেমন ডক্টর ইকবাল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে যাওয়ার পরে বলছে যে দুনিয়ার রাজা বাদশার কাছে তা নাই যা মৌলবীর কাছে আছে, আল্লাহ ওয়ালার কাছে আছে, শাহ কাশ্মীরির কাছে আছে। ইকবাল বলেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, আব্দুল্লাহ তাস্তারি তো শয়তানের ইলমের কাছে ঝুমা শুরু করছে, কিন্তু আমি যদি ওখানে বসে থাকতাম তাহলে আমি বলতাম, শয়তান আল্লাহর রহমত তো প্রশস্ত, কিন্তু তোর রহমতে ঢুকতে হইব তো। এই মাহফিলে তো রহমত ঝরতেছে পড়তেছে, কিন্তু যারা বাইরে আছে সে রহমত পাবে কোথায়? গাশিয়াত হুমুর রাহমা, রহমতের ভিতরে কারো ঢুকতে হইব তো, না ঢুকলে তো। মসজিদের ভিতরে রহমত আছে, কিন্তু মসজিদে যাইতে হইব তো। আল্লাহর রহমত সব জিনিসের উপরে আছে, কিন্তু তোর রহমতের ভিতরে ঢোকা লাগবে তো। এই কথাটা আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, ইবলিসের সামনে আব্দুল্লাহ তাস্তারি বলতে পারেন না, বলেন নাই। তার মানে শয়তান কখনো কখনো আলেমকেও হাক্কা বাক্কা খায়। তার মানে শয়তান ডিগ্রি পাস, এলএলবি পাস, ডক্টরেট পাস, সব পাস, আলেম। হযরত থানবী বলেন, শয়তানের কাছে ইলম আছে, ইবাদত আছে, ইশক নাই। ইলম আছে, ওর কাছে ইলম আছে। জুনায়েদ বাগদাদীকে শয়তান যায় বলে, আল্লাহ তাআলা বলতেছেন, আমাদের আল্লাহ বলতেছেন সাবধান, শয়তান থেকে সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন তোমরা ইসলামে পুরা ঢুকো, ইসলামে ভিতরে না ঢুকলে জান্নাতে পৌঁছতে পারবে না। রাস্তায় কিন্তু শয়তান আছে, ইসলামের ভিতরে প্যাকেট হয়ে থাকবা, শয়তান তোমার ক্ষতি করতে পারবে না। ইসলামের বাইরে থাকবা তো শয়তান তোমার আটকায় ফেলবে, কারণ তার আটকানোর জন্য অনেক যন্ত্রপাতি তার আছে, তার খুতুওয়াত বড় অনেক বেশি। সে যে অস্ত্রগুলার মাধ্যমে তোমার আটকাবে এটার সংখ্যা কম না, অনেক। এই কারণ তার বুদ্ধিও বেশি, যুক্তিও বেশি, তার ইলমও বেশি। জুনায়েদ বাগদাদীকে যা শয়তান বলে, এই জুনায়েদ আল্লাহ কি আমাকে মাফ করতে পারে না? তো জুনায়েদ বাগদাদী বলে, যাও, মুসা আলাইহিস সালাম না তোমারে বলছে আদমের কবরে সিজদা দিতে? তুমি যাও আদমের কবরে যা সিজদাটা দিয়ে দাও, তাহলে তো আল্লাহ তোমারে মাফ করে দিবে। তো শয়তান বলে, জুনায়েদ আমি মনে করছিলাম তুমি মুহাদ্দিস মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি কিছু আছে, এখন দেখলাম তোমার মতো জাহেল নাই। কারে কয় জাহেল? শয়তান জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোর মতো জাহেল হয় না জুনায়েদ। জাহেল বললা কেন? জাহেল বলবো না, তুই তো শিরিক। কারে কয়? তাই জানোস না আল্লাহ ছাড়া আর কাউরে সিজদা দেওয়া জায়েজ আছে? শয়তান বলে, আল্লাহ তাআলা ছাড়া কি আর কাউরে সিজদা দেওয়া জায়েজ আছে? আসলে তো সিজদা একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, সিজদা কার? মানুষের পায়ে সিজদা দেওয়া যায়? কবরে যায়? গায়রুল্লাহকে সিজদা করা যাবে? সিজদা একমাত্র কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। তাই সিজদা যদি গায়রুল্লাহকে কেউ করে তাহলে এটা কি শিরক হয় না? জুনায়েদ মুহাদ্দিস মানুষ মনে করতাম তুমি একটা জাহেল, তুমি আমারে শিরিক করতে কও। জানো না আল্লাহ ছাড়া অন্যরে সিজদা দেওয়া শিরিক? সাধারণ মানুষ হইলে হাক্কা বাক্কা খায় যেত। জুনায়েদ বাগদাদী বলে, সিজদা নির্দেশ আল্লাহর। আল্লাহ যখন সিজদা দিতে কয় তখন সিজদা দেওয়া ইবাদত হয়, আর যখন সিজদা দিতে মানা করে তখন সিজদা দিলে কিছু কিছু সময় আছে সিজদা নিষেধ আছে না নাই? সওয়াব হবে, ওই সময় সিজদা দিলে সওয়াব হইব নি? যেমন আরাফার মাঠে মাগরিবের আজান হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আল্লাহ কয় সিজদা আরাফায় নয়, সিজদা মুজদালিফায় যায় মাগরিব পড়বি, ফজরের আগ হইলো, তাই ছই। নির্দেশ কার? আরো জোরে আওয়াজ করে বলেন, নির্দেশ কার? এখন যদি কেউ কয় না আমি নামাজি মানুষ, নামাজে দেরি দেরি করি না, আরাফার মাঠে দাঁড়ায় গেছে, আরাফার মাঠে মাগরিব পড়লে কিয়ামত পর্যন্ত কারোর মাগরিবের নামাজ ইহরামের হালতে হবে। ইহরামের হালতে ইহরামে হজে গেছে, আর যদি মাগরিবের নামাজ আরাফায় পড়ে কিয়ামত পর্যন্ত একজন, তার সিজদা কি মহান আল্লাহ পছন্দ করবে তো, তাই না? কারণ কি ওইখানে মাগরিবের সিজদা আল্লাহর বিধান না। এই শয়তান কবরের সিজদা মানুষের জন্য শিরিক, তোর জন্য ইবাদত, আল্লাহর বিধান। সুতরাং আল্লাহ তোকে বলেছে সিজদা দিতে, তুই দিবি, আল্লাহর হুকুমে না মানবি, শিরিক তালাশ করস কে তুই? জুনায়েদ বাগদাদী যখন এই কথা বলছে তখন শয়তান বলে, জুনায়েদ তোর ইলম তোকে বাঁচিয়ে দিল। না না, এনে সুবহানাল্লাহ না, এখানে নাউজুবিল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী বলে,
আবার ধোঁকা দেয়। আমার ইলম আমাকে বাঁচায় নাই, আমাকে বাঁচাইছে আমার আল্লাহ। কারণ বাঁচানেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলে। শয়তানের জ্ঞান বুদ্ধিও বেশি। এই কারণে শয়তান চিনাইতে হয়, শয়তান চিনাইতে হয়। আল্লাহ কোরআনে শয়তান চিনাইছে। আপনি শয়তান তাড়ানো না, শয়তান চিনানো না। আপনি তো আপনার সন্তানকে নিজের হাতে ইবলিস শয়তানের হাতে তুলে দিতেছেন। তার মানে মানুষের প্রকাশ্য দুশ্মন হলো শয়তান। এটা চিনাইতে হবে সন্তানকে। না চিনাইলেও শয়তানের খপ্পরে পড়ে যাবে, আল্লাহর হুকুম মানবে না। কারণ আল্লাহর হুকুম থেকে শয়তান দূরে সরানোর চক্রান্ত মরণ থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা টাইম করতে থাকে। একটা মানুষের যখন জন্ম হয় তখনই শয়তানের মাথা খারাপ হয়ে যায়। সেই মানুষটা যদি কাফেরের ঘরেও জন্মায় তাও শয়তান ভয়ে থাকে। আজরের ঘরে ইব্রাহিম জন্মাইছে, শয়তানের জন্য ভয় না। আবার কোন আজরের ঘরে কোন ইব্রাহিমের সন্তান জন্মাইব তা ঠিক কি? মানুষ জন্মাইলে ওর মাথা খারাপ হয়ে যায়। এ কারণে হাদিস শরীফে আছে, নতুন কোন মানুষ জন্মগ্রহণ করলে শয়তান সদ্য ভূমিষ্ঠ সন্তানটাকে প্রহার করে, মার দেয়। কারণ ও পেরেশান হয়ে যায়, ঘরের ভিতরে ঢুকে যায় শয়তান। নতুন মানুষ আইতেছে, তখন মহিলা প্রসব করতেছে, শয়তান পাশে খাড়া থাকে, তার সাথে যুক্ত অর্জন। ইসলামের বিধান হলো শয়তান তারাও। আজান দাও, একামত দাও। আজান একামত দেওয়ার সাথে সাথে কলবের ভিতরে আল্লাহ তাআলা, হাসান বসরি বলেন, কলবের ভিতরে আল্লাহ তাআলা নিজ জিম্মায় কালিমা লিখে দেয়। সুবহানাল্লাহ, আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। এবার আজান দিতে যত দেরি হবে শয়তান তত সুযোগ নিবে, চান্স নিবে। এই কারণেই নারীদেরকেও আজান শিখতে হয়। আমাদের দেশে আজান খালি শুধুই মাত্র মুয়াজ্জিনরা জানে, মুসল্লিরা আজান ভালো জানে না। মুসল্লিদেরকে আজান দিতে বললে ব্যাক গিয়ার দেয়। হ্যাঁ, একামত দিতে গেলে ব্যাক গিয়ার দেয়। না হুজুর, ওনারে দিতে পারেন, ওনারে দিতে। একামত দিতে চায় না। আশ্চর্য কিসমত, আমার গাড়িতে 3 জন উঠছে কয়দিন আগে। 3 জনই নামাজে দাঁড়াইছে আমার সাথে, কইছে একামত দেন, একজনও দিতে চায় না। এই কয়দিন আগের কথা, এই তো 3 দিন আগের কথা। একামত দেয় না, কি লেগে দেয় না? হ্যাঁ, পাদ কামাতিস সালাহ উচ্চারণ হয় না, কাত কামাতিস সালাহ কয়। কি কয়? হ্যাঁ, এই মিয়া কি কয়? কাত কামাতিস সালাহ, কাত কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। এটা উচ্চারণ করতে পারে না, এর লেগে একামত দেয় না। এই যে বয়স হয়েছে এখনো কাদ কামাতিস সালাহ ঠিক করে নাই, অথবা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ উচ্চারণ ঠিক করে নাই। এটা শুধুই মাত্র মুসলমান ঠিক করবে তা না, নারীরাও ঠিক করবে। নারীরা আজান দেওয়ার মতো একটা জায়গায় নারীরা মুয়াজ্জিন হয়ে যাবে। যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে, ঘরে আজান দেওয়ার পুরুষ নাই, তো দাদি চান্স পায় আজকে মুয়াজ্জিন হয়ে যাবে। দাদির নাতির নাতি কোলে লইয়া আজান দেওয়া শুরু করবো, কেবলামুখী গুইড়া ডান কানে আজান দিবি, বাম কানে ইকামত দিবি। সাথে সাথে শয়তান দূরে চলে যাবে, আর কলবের ভেতরে কালিমার সিল আল্লাহ তাআলা মাইরে দিবে। এখানে শয়তান তাড়াইতে হয়। জন্মের থেকে শুরু করে মরণ পর্যন্ত শয়তান ধোঁকা দেয়। এ কারণেই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি
উনার মৃত্যুর সময় শয়তান পাশে যায় বয়ে পড়ছে। ফখরুদ্দিন রাজি, তুমি চলে গেলে আমি আমার ইলমি মুযাকারা কার লগে করব? আমার কাছে যে অনেক দলিল আছে, আল্লাহ নাই, ওইগুলার উত্তর একটু দিয়া যাও। সুন্দর কথা কইতেছে কিন্তু, যে 100 দলিল দিছে, আল্লাহ নাই। নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। কার কাছে? ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহের সামনে শয়তান যে 100 দলিল দিয়েছে, আল্লাহ নাই। আপনারা বলেন তো আল্লাহ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আছে না নাই? আরো জোরে করে বলেন আল্লাহ আছে না নাই? শয়তান কয় আল্লাহ নাই। নাউজুবিল্লাহ, জোরে করে বলেন। কয়শো দলিল দিছে? 100 দলিল দিছে, আল্লাহ নাই। ফখরুদ্দিন রাজি 100 দলিল কাটছে ওনার ইলম দিয়ে। দেখতে এমন সময় ওনার উস্তাদ, ওনার শায়েখ ঘরে ঢুকছে। ঘরে ঢুকে দেখে যে রুহুবানি বই এখনো শয়তানের লোকে ঝগড়া করতেছে। ফখরুদ্দিন রাজির শায়েখ বললেন, ফখরুদ্দিন, কি লেগে ওর লগে সময় নষ্ট করতেছ? কিছু কিছু জিনিস দলিল ছাড়া ঈমান রাখতে হয়, কিছু কিছু জিনিসের দলিল লাগে না। যেটার ঈমান লাগে, দলিল লাগে না। ঈমান লাগে, বিশ্বাস লাগে, দলিল লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, বিনা দলিলে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দলিল ছাড়া আল্লাহ বলছে আমার নবীর পরে কোনো নবী নাই। যে নবী দাবি করবে ওইটা দাজ্জাল কাফের। বিনা দলিলের জিনিস আছে কিছু, তার ভিতরে এগুলো বিনা দলিলের। বলো বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ। ফখরুদ্দিন রাজি বলে বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ। একদিক দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আরেক দিক দিয়ে রূহ বাইরে হয়ে গেছে। কারণ মরণের সময় কারণ মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ না বের হয়, অন্য আলাপ শয়তান করতে থাকে। হেদায়ার হাসিয়ার ভেতরে আছে কিতাবুল হজ। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সাকারাতুল মউত শুরু হইছে। ইমাম আবু ইউসুফের সাকারাতুল মউত শুরু হইছে। ওই সময় শয়তান আয়া বসে, আর ওনার চতুর্দিকে ছাত্ররা আছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে পড়ান শুরু করছে। ছাত্রদেরকে দর্শ দিতেছে। কি দর্শ দিতেছে? ইমাম আবু ইউসুফ মৃত্যুর আগ দিয়ে ছাত্রদেরকে জিগাইতেছে, এই ছাত্ররা, হজে যায় যে শয়তানরে কঙ্কর মারে। হজে যায় কঙ্কর মারা দেখছেন না টিভিতে? টিভিতে তো দেখছেন, না গেলেও গেলে তো দেখছেনই, মারছেনি। শয়তানরে যে কঙ্কর মারে, ইমামে আবু ইউসুফ বলে শয়তানরে কঙ্কর মারার আসল তরিকা কি? এটা কি পায়ে হাইটা যায় মারবে, নাকি ঘোড়ায় চড়াও মারতে পারবে, অথবা উটের পিঠে চড়াও মারতে পারবে, অথবা হুইল চেয়ারে চড়াও মারতে পারবে, সওয়ারিতে চড়াও কি মারতে পারবে? এটা প্রশ্ন। ছাত্ররা উত্তর দেয়। ছাত্ররা বলে পায়ে হাইটা মারবি। কেউ বলে না সওয়ারিতেও মারতে পারবে, সব সওয়ারিতে মারতে পারবে। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মরণের ঠিক সামান্য পূর্বে ছাত্রদেরকে বললেন যে রমির পরে রমি আছে, ওই রমিটা পায়দল করবে। অর্থাৎ প্রথম শয়তান দ্বিতীয় শয়তান পায়দল করবে, অথবা প্রথম দিন দ্বিতীয় দিন পায়দল করবে। যে রমির পরে রমি আছে ওই দুইটা পায়দল করবে। আর যেই রমির পরে রমি নাই, লাস্ট শয়তান যেটা, এটারে সওয়ারিতে চড়া মারতে পারবে। শেষের দিন সওয়ারিতে চড়া মারতে পারবে। যেই রমির পরে দোয়া আছে ওই রমি পায়দল করবে। যেই রমির পরে দোয়া নাই ওইটা সওয়ারিতে চড়া মারতে পারবে। সাধারণ পাবলিক যারা আছেন, আপনাদের এইটা বোঝা এখন জরুরি না, মাসালা আমি পড়াইতেছি না। যদি কেউ না বুঝে থাকেন তাহলে যেটুক শুনছেন এটুকুনেরও একটা ফায়দা আছে, একটা ইলমি কথা। তো হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে এই মাসআলাটা পড়াইলেন। পড়ানোর পরে ওনার ইন্তেকাল হয়ে গেল।
আনোয়ার শাহ কাশ্মীরি বলে ওই সময় শয়তান আইছে ওনারা ধোঁকা দিতে, আর উনি চিন্তা করলেন কালেমা পড়লে তো ছোট্ট নেকি হইব, কিন্তু একটা মাসআলা যদি কাউকে শিখানো যায়, হাজার রাকাত নফল নামাজের চাইতে একটা মাসআলার মূল্য আল্লাহর কাছে বেশি। কারণ এই মাসআলা আমার ছাত্ররা আরেকজনকে শিখাইবো, তারা আরেকজনকে শিখাইবো, কিয়ামত পর্যন্ত এই মাসআলা দর্শে আলোচনা হইতে থাকবে আর আমি সব পাইতে থাকব। একটা সাদকায়ে জারিয়া কইরা মইরা যাই। আর আনোয়ার শাহ কাশ্মীরি বলে ওই সময় শয়তান যেহেতু আসছে, তখন উনি ছাত্রদেরকে শয়তান মারা শিখাইতেছে, আর শয়তান রে বুঝাইতেছে কাঁচা পাবলিক মনে করিস না, নিজের ছাত্র করে শয়তান মারা শিখাইতেছি, কাছে আইলে তোরে খাইছি। কিন্তু তার মানে একদিক দিয়া ছাত্র পড়াইতেছে, আর একদিক দিয়া শয়তান তাড়াইতেছে। একদিক দিয়া ছাত্র পড়াইতেছে আর আরেক দিক দিয়া ইবলিস শয়তান তাড়াইতেছে। কারণ শয়তান আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান থেকে সাবধান। কেউ যদি শয়তান থেকে সাবধান না হয়, তাহলে শয়তান তাকে ইবাদত করতে দিবে না। কারণ শয়তান 3 সময় পেরেশান হয়। মানুষ জন্মের সময় শয়তান পেরেশান হয়, মানুষ মরার সময় শয়তান পেরেশান হয়, যেন ঈমান নিয়ে চলে না যায়। কোন মানুষ যখন ইবাদত শুরু করে দেয়, শয়তান তখন পেরেশান হয়। যেমন আপনারা ওয়াজে বসছেন, শয়তান এখন পেরেশান। শয়তান বলবে কি এগুলো কি ওয়াজ করতেছে, যা একটা বিড়ি খায় আয়গা। এত ওয়াজ শোনার লাগে নাকি, রাত 12টা বাজে বাজ্যায় ঘুমায় জায়গা। এগুলো হলো শয়তানের মন্ত্র। হাদিস শরীফে আছে আপনি আমি যখন ঘুমাই, এই হাদিসে আছে, ঠাকুরমার জুড়ি না এগুলো, হাদিসে আছে আপনি আমি যখন ঘুমাই, শয়তান আপনার আমার মাথায় 3টা গিট মারে, 3টা মন্তর মারে। এই 3 মন্তর মারে এর লেগে যেন ঘুম না ভাঙে, ফজর যেন কাজা হয়। এমনকি হাদিসে আছে শয়তান আপনার আমার কানের ভিতরে পেশাব করে যেন আজান না শুনি। অনেক সময় আছে না নামাজি মানুষ সূর্য ওঠার পরে ঘুম ভেঙে কয় আল্লাহ কি হইলো, আজান শুনে আসলে শয়তানে মুতছে কানের ভিতরে, আজান গেছে না। এই শয়তান গিট মারে। শয়তান যে কানে পেশাব করে, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার একটা লাইন আছে। পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর রাসূল বলে ওযু করে ঘুমাইবা, ডান কাতে ঘুমাইবা, কিবলার দিকে ঘুমাইবা, সুন্নাত তরিকায় ঘুমাইবা। তাহলে শয়তান কানে পেশাব করতে পারতো না। আবার গিট যা মারছে তোমার মাথার ভিতরে, ঘুম থেকে উঠার পরে 3টা আমল করবা, শয়তানের গিট খোলা যাবে। আর যদি আমল না করো তাহলে গিটটা লয়ে হারা দিন ঘুরবা। একটা আমল হলো ঘুম ভাঙ্গার সাথে সাথে দোয়া করবা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়াটা পড়া ফলাইবা। রাসূল বলেন আল্লাহর নাম ও দোয়া পড়ার সাথে সাথে শয়তানের একটা গিট খুলে যাবে। আল্লাহু আকবার বলেন। এই গিট মারছে যেন ফজরে যাইতে না পারেন, দোয়া পড়ছেন তো এক গিট খুলছে। এবার দ্বিতীয় আমল হলো ঘুম থেকে জাগছেন, এবার ওযু করবেন, ওযু করলে দ্বিতীয় গিট খুলবে, কানের পেশাবের নাপাকের আসর দূর হয়ে যাবে। ওযু মজু করবেন, ডলাডলি করবেন না, তখন এই নাপাককে আল্লাহ তাআলা দূর করে দিবে। ওযু বানাইবেন। আপনারা আমরা সন্তানদেরকে ঘুমের দোয়া শিখাই না, দোয়া পড়াই না। মার দায়িত্ব বাচ্চাকে ঘুম থেকে উঠায় বলাবে, বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আশ্চর্য জমানা, এখন ঘুম থেকে উঠে সারে গা মা পা দা নি সা বাজাইতে থাকে।
ঘুম থেকে ওইটা বাজনা বাজায়, যেটা শয়তান পছন্দ করে। ঘুম থেকে ওঠার আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চারা যখন ঘুম থেকে জাগে, উস্তাদি পেটলে ঘুরে আর বলে, বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া পড়লে পরে সাথে সাথে গেট খুলে যায়। মা বাবা যারা আছেন, বাচ্চাদেরকে ঘুম থেকে উঠায় দোয়া পড়ানোর আমল এটা আজকের থেকে নতুন করে চালু করলেন ইনশাআল্লাহ। বলেন, এই জোর করে বলেন ইনশাআল্লাহ। করবেন করবেন, ঘরে করবেন তো আমলটা। কারা কারা করবেন আর তোলেন। হ্যাঁ, এবার যদি না করেন তাহলে আল্লাহর কাছে হিসাব দিয়ে, ঠিক না? দ্বিতীয় আমল হলো বাচ্চাদেরকে ঘুম থেকে জাগায় ব্রাশ করায় যে স্কুলে পাঠায় দেন। কেন? ওযু করাইতে পারেন না? ওযু করাইবেন বাচ্চাকে। ওযু করায় তারপরে বাচ্চাকে বিদায় দিবেন। ওযু যদি করে শয়তানের আরেকটা গিট খুলে যাবে। বাচ্চাদেরকে শুধু ব্রাশ করায় ছেড়ে দিতে নাই, ওযু করাইতে হয়। এইভাবে করে শয়তান থেকে বাচ্চাদেরকে বেঁচে থাকার দোয়া শিখাইবেন। ধীরে 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 শয়তান থেকে বাঁচার যোগ্যতা যত বান্দার আসবে, জান্নাতের পথ চলার রাস্তা তত সহজ হয়ে যাবে। এতক্ষণ বললাম ইবলিস শয়তানের কথা। তার মানে ছেলেকে ইবলিস শয়তান চিনাবেন, ইবলিস শয়তান থেকে বাঁচার কৌশল শিক্ষা দিবেন। প্রজন্মের সন্তানদেরকে মানুষ শয়তান যেগুলো আছে এগুলোকেও চিনাবেন, ইসরাইলকে চিনাবেন, হাসিনাকে চিনাবেন, শাহরিয়ার ইনুকে চিনায় দিবেন, চিনায় দিবেন। মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। কারণ মুসলিম মিল্লাতের জন্য জিন শয়তান যেমন ভয়ঙ্কর, ইবলিস শয়তান ভয়ঙ্কর, মানুষ শয়তানও ভয়ঙ্কর। ঠিক না? ঠিক জোরে আওয়াজ করে বলেন। একেবারে কিছু হইলেই কারণ গুনগান গাওয়া শুরু করেন না। তার যে শয়তান এগুলো আছে এগুলো জানেন। মানুষ শয়তান চিনাবেন। মানুষ শয়তান যখন না চিনাবেন, তখন আপনার সন্তান বৈশাখ উদযাপন করতে শয়তানের দলের কাছে চলে যাবে। মানুষ শয়তান যদি না চিনান, তো আপনার শয়তান, আপনার সন্তান মানুষ শয়তানের কাছে শাহবাগে আশ্রয় গ্রহণ করবে। মানুষ শয়তান যদি না চিনান, তো ভণ্ড পীরের আস্তানায় গিয়ে তাসবিহ হাতে গাঞ্জার কলকি লয়ে বৈশা যাবে, কলকি লয়ে বৈশা যাবে। সুতরাং ইবলিস শয়তান যেমন ভয়ঙ্কর, মানুষ শয়তানও ভয়ঙ্কর। তাহলে দুই শয়তান থেকে সাবধান, ইবলিস শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। শয়তান থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে ওয়াজ শুনেন, তাতে শয়তান থেকে বাঁচার যোগ্যতা আসে। মাঝে মাঝে আলেমদের সহবতে বসবেন, কারণ তাদের কাছে ইলম আছে, তারা শয়তান চিনে, আপনাকে চিনায়া দিবে। ও ও ও ও ও ও ও শয়তান বলে দিবে। এটা গীবত না, কোন এটার নাম গীবত না। আগের জমানার মুহাদ্দিসরা আল জারহ ওয়াত তা'দীল প্রকাশ্যে এরকম মাহফিলের ভেতরে করতেন, বলে দিতেন ওর কাছ থেকে হাদিস শোনো না, শয়তান শয়তান শয়তান। এই কারণে আলেমরা বলে দেয় ওর কাছে মুরিদ হয়ো না, খাজা বাবা ভাব ধরলেও শয়তান শয়তান শয়তান, এটা বলে দেয়। বুঝলে বুঝপাতা, না বুঝলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশ দীর্ঘদিন শয়তানি একটি কাফেলা, যারা আলেম নির্যাতনকারী, যারা ধর্ম নিধন মিশন নিয়ে কাজ করেছে, যারা এদেশের মুসলমানদেরকে হিন্দুত্ববাদে অভ্যস্ত বানাইবার গুটি কৌশল যারা চালাচালি করেছে, তাদের কবল থেকে এক স্বাধীনতা অর্জিত হয়েছে, যেটা ইসলামের স্বাধীনতা, যেটা কোরআনের স্বাধীনতা, যেটা ইমানের স্বাধীনতা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা গাজার প্রতি
যে দরদ আর ভালোবাসা আমরা প্রদর্শন করেছি, উলামায়ে কেরাম দল মত নির্বিশেষে ইসরায়েলকে যে হুমকি দিয়েছে, একত্রিত হয়ে যে ঘৃণা তারা প্রকাশ করেছে, এই ঘৃণা প্রকাশ করা কঠিন হয়ে যেত, ওয়াজ মাহফিল করতে দেয় নাই, ওয়াজ মাহফিল করতে দেয় নাই। সুতরাং মানুষ শয়তান থেকেও সাবধান। নতুন করে যারা ক্ষমতায় আসবে তাদেরকে বলবো, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশের মুসলমানদের ইসলাম ও ধর্মীয় মূল্যবোধের সম্মান করুন। পূর্বে যারা শয়তানি করে আলেমদেরকে বাইপাস করেছে, ভবিষ্যতে আপনারা মুসলমানদের দেশে, মুসলিম দেশে আলেম ওলামাদেরকে বাইপাস করে এদেশের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার কোন রাজনীতি সামনে আনবেন না, ধোঁকা দেওয়ার রাজনীতি সামনে আনবেন না। ওলামায়ে দ্বীন এরা ইসলামের পাহারাদার, ইমানের পাহারাদার, দ্বীনের পাহারাদার। তাদের পরামর্শেই জিন শয়তান ও মানুষ শয়তানের আক্রমণ থেকে ইমান বাঁচানো সম্ভব। এ কারণেই আলেম ওলামাকে শয়তান বেশি ভয় পায়। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে, হিফাজতে থেকে দ্বীন ইমানের উপরে অটল অনড় থাকার তৌফিক দান করুন। আওয়াজ করে বলেন আমিন। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করুক, আমিন। এই মাহফিলকে কবুল করুক, আমিন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।